নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি অঞ্জলি গুণ আপনাদের সঙ্গে শিবকথায়। আজকে বলবো নবম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের কথা। এইটি ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর অঞ্চলে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গটি কামনাপূরণ জ্যোতির্লিঙ্গ নামেও পরিচিত। এই জ্যোতির্লিঙ্গটি একটি পৌরাণিক কাহিনী আছে যে রাবণ মহাদেবকে সন্তুষ্ট করার জন্য বহুযুগ কঠিন তপস্যা করে। তপস্যা করতে করতে যখন মহাদেব সন্তুষ্ট না হয়, তখন মহাদেবকে তার এক একটি করে শির অগ্নিতে সমর্পণ করতে থাকে। অগ্নিতে সমর্পণ করতে করতে যখন 9টি শির অগ্নিতে দেওয়া হয়ে যায়, 10টি শির যখন কাটতে যাবে, তখনই মহাদেব প্রসন্ন হয়ে তাকে দেখা দেয়। বলে, বৎস, তোমার তপস্যায় আমি প্রসন্ন হয়েছি, কি বর চাও বলো। তখন রাবণ মহাদেবকে বলে, মহাদেব, আমি আপনাকে খুবই ভালোবাসি আর আপনাকে আমি লঙ্কায় নিয়ে যেতে চাই। মহাদেব শুনে বলল, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। যদি তুমি আমাকে লঙ্কায় নিয়ে যাওয়ার পথে যদি কোথাও রেখে দাও, আমি কিন্তু সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাব। শুনে রাবণ বলল, ঠিক আছে। মহাদেব তথাস্তু করে শিবলিঙ্গে প্রতিষ্ঠিত হয়ে গেল। শিবলিঙ্গে প্রকটিত যখন হয়ে গেল, তখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বলতে লাগলো যে কি করব আমরা এখন। ভগবান বিষ্ণু তখন সেই বরুণ দেবকে রাবণের পেটের মধ্যে প্রবেশ করতে বলল। বরুণ দেব রাবণের পেটের মধ্যে প্রবেশ করাতে রাবণ যখন শিবলিঙ্গ নিয়ে যেতে থাকে, যেতে যেতে ঝাড়খণ্ড রাজ্যের কাছে এসে তার লঘু সংখ্যা পেয়ে যায়। সে তখন কোনো উপায় না দেখে ওইখান থেকেই ভগবানই বিষ্ণু এক গরিব বৈদ্যর রূপ নিয়ে ওই সামনে থেকে যেতে থাকে। তখন রাবণ তার হাতে লিঙ্গটা দিয়ে বলে, একটু ধরো, আমি একটু লঘু সংখ্যা করে আসি। বলতে বেদ্য বলে, ঠিক আছে, আমি কিছুক্ষণ ধরছি, দেরি করলে কিন্তু আমি এখানে রেখে দেবো। বলছে, ঠিক আছে। এবার বরুণ দেবের কৃপায় রাবণের তো লঘু সংখ্যা আর তাড়াতাড়ি শেষ হচ্ছে না। এইদিকে ওই গরিব বৈদ্য কী করলো, দেরি হওয়া দেখে লিঙ্গটি ওখানে রেখে চলে গেল। রাবণের যখন লঘু সংখ্যা শেষ হয়, তখন সে এসে দেখে লিঙ্গটি মাটিতে রেখে দিয়েছে। রাবণ যখন তুলতে যায়, লিঙ্গটি আর ওঠে না। রাবণ রাগের চোটে সেই লিঙ্গটিকে হাত দিয়ে চেপে দেয়, তাই লিঙ্গটি ছোট আকারের হয়ে যায়। চেপে দিয়ে রাবণ রাগের মাথায় চলে যায়। তখন দেবতারা এসে ওখানে পূজা অর্চনা করে ওই জ্যোতির্লিঙ্গকে প্রতিষ্ঠিত করে। এই জ্যোতির্লিঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ একটি জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। যাদের এই কাহিনীটি ভালো লাগবে, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।